দত্তপুকুরে মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনাস্থল থেকে 1 কিলোমিটার দূরের খালে তল্লাশি। গতকালের পর আজও কাটা মুন্ডুর খোঁজে তল্লাশি। ডুবুরি নামিয়ে কাটা মুন্ডুর খোঁজে তল্লাশি। অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে তল্লাশি রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ডুবুরি নামিয়ে কাটা মুন্ডুর খোঁজ চলছে বাজিতপুরের খালে। সোমবার এলাকার মাঠে একটি মুন্ডহীন দেহ উদ্ধার হয়, যার নিম্নাঙ্গ ছিল ক্ষতবিক্ষত, দেহাংশ পোড়া। 24 ঘন্টা পার হয়ে গেলেও সেই দেহের পরিচয় পাওয়া যায়নি। আর একই সঙ্গে মেলেনি তার কাটা মুন্ডের খোঁজও। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাব অয়নের কাছে। অয়ন, এখনো পর্যন্ত আপডেট কি রয়েছে? ডুবুরি নামছে, তল্লাশি চলছে, সেখানে দেখতে পাচ্ছি আমরা অনেকক্ষণ থেকেই তল্লাশি চলছে। কিছু কি পাওয়া গেল? কিছু আপডেট রয়েছে? দেখো, দত্তপুকুর থানার অন্তর্গত বাজিতপুর যে এলাকা, সেই বাজিতপুর এলাকায় গতকাল যে মুন্ডহীন দেহ উদ্ধার হয় এবং তারপরেই ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেই ঘটনাস্থল থেকে কিছু দূরেই একটি খাল রয়েছে। সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। ডিএমজির 12 জন কর্মী তারা সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। সম্প্রতি যে ছবি দেখতে পাচ্ছ, ইতিমধ্যেই যে অক্সিজেন সিলিন্ডার, যে সিলিন্ডার নিয়ে ডুবুরি ইতিমধ্যেই খালের জলে সকাল থেকে তল্লাশি চালাচ্ছে। আবারও তারা বলা যায় যে দফায় দফায় তল্লাশি চালাচ্ছেন। আবারও ফের তারা ইতিমধ্যেই জলে নামবেন। এখনো পর্যন্ত যেমনটা ডিএমজির তরফ থেকে সকালবেলা থেকে ইতিমধ্যেই তল্লাশি চালানো হচ্ছে। খালের দুপাশে 20 মিটার করে অংশ, সেই অংশে তারা ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছেন। আবারও তল্লাশি অভিযান শুরু হচ্ছে। তার আগের যে ছবি আমার চিত্র সাংবাদিক দেবজ্যোতি দেখাচ্ছেন, যে অংশটি দেখাচ্ছি আমরা, এই অংশে সকাল থেকেই তল্লাশি অভিযান চলছিল। আবারও ফের তল্লাশি অভিযান শুরু হচ্ছে। যারা ইতিমধ্যেই ডিএমজি রয়েছেন সেখানে দাঁড়িয়ে 12 জনের প্রতিনিধি দল, তারা ইতিমধ্যেই ডিএমজির তরফ থেকে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। দেখতে পাচ্ছি একজন ডুবুরি, তিনি প্রস্তুত হচ্ছেন জলে নামার জন্য। সেই প্রস্তুতি দেখা যাচ্ছে, একেবারে সেই প্রস্তুতির ছবি। একটু যারা রয়েছেন ডিএমজির যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। কতজনের সকাল থেকে আমরা তল্লাশি চালাচ্ছি, যেরকমভাবে আমাদের সুপিরিয়র স্যাররা ইনস্ট্রাকশন দিয়েছিলেন সেই হিসাবে চালাচ্ছি। এই যে সাঁকোর এদিকে 25 মিটার, ওদিকে 25 মিটার আমরা তল্লাশি চালিয়েছি। এবার আমরা তৃতীয় দফায় নামছি, আরও কিছুটা 15 মিটার ওইদিকে তল্লাশি চালাবো। এখনো পর্যন্ত খালের দুটি অংশে কত মিটার তল্লাশি চালিয়েছেন? খালের এই যে এর সাঁকোটার ডান দিকে এবং বাঁ দিকে উভয় দিকে 20-25 মিটার করে তল্লাশি চালানো হয়েছে। আর এবার আমরা 2 দফায় তল্লাশি চালিয়েছি। এবার তৃতীয় দফায় আরও এদিকেও 15-20 মিটার চালাবো, ওদিকেও 15-20 মিটার চালাবো। কি মনে হচ্ছে যে প্রাথমিকভাবে একাধিক অভিযানে আপনারা এইভাবে করেছেন, সেখানে দেখে কি মনে হচ্ছে এই ঘটনার ক্ষেত্রে যে কোনো ঢুকিয়ে দেওয়া হতে পারে, পাঁকের মধ্যে পুঁতে দেওয়া হতে পারে? না, আমাদের ডিপ ড্রাইভার সবাই খুব ওয়েল ট্রেন্ড, এরা সবাই প্রশিক্ষিত এবং তারা প্রত্যেকেই পুরো নিচ পর্যন্ত ফুল সার্চ করছে। এরকম না যে উপর থেকে করছে, তারা যেহেতু ডিপ ড্রাইভার সবাই নিচে নেমে সুন্দরভাবে সার্চ করছে। লাইন সার্চ হিসাবে করানো হচ্ছে, অসুবিধা নেই। যদি থাকে তাহলে অবশ্যই পাওয়া যাবে। সম্প্রতি তৃতীয় দফায় তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান এটা আমরা শুনলাম যে প্রথম 2 দফায় সাঁকোর 2 তরফে 25 মিটার করে প্রায় 50 মিটার পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে এবং এই থার্ড রাউন্ডে যেটা ডুবুরিরা নামতে চলেছে তাতে আরো 15 থেকে 20 মিটার উভয় দিকেই তল্লাশি চালানো হবে। তবে এখনো পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।